চলো সবাই একসঙ্গে একসঙ্গে কর। সবাই একসঙ্গে বলুন না 10টা করে সবাই একসঙ্গে লাইনে ঠিক করো লাইনে ঠিক করো এবার আমি চলে পেছনে করতে এখন সিগনেচার চলো চল হাতটা বড় কর ঘোরা মুখটা ঘোরা কোমরে দিয়ে ছাড় মুখে হাত দিয়ে দাঁড়িয়ে কর চল এবার কোমরে হাত দে ডিসটেন্স দিয়ে মাজা ঘোরা যতটা পারবি বড় করে দেখবি কত আরাম লাগবে 10টা করে লম্বা করো ডান দিক দিয়ে 10টা বাঁ দিক দিয়ে 10টা বড় করে ঘোরা দেখবি খুব আরাম হবে লম্বা করে হাসি কি হলো রে কাঁদছি হাসবি না আর আরাম পাবি বাড়িতে করবি আমি যে অর্ডারে করছি বাড়িতে বারবার করবি দেখবি আরাম পাবি আর শাড়ি পরে আছি চল 10টা হলো এবার সাইডে 10টা ফ্রন্টে 10টা একসঙ্গে কর 5 6 7 8 শুনতে পাচ্ছিস না 9 মেলা 10 সামনে 1 2 হাত টান 3 4 5 হাত খোলা 6 7 8 9 10 এবার মাথা 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 এবার সামনে ডান দিকে তাকাবো বাঁ দিকে তাকাবো ঠিক আছে 1 2 3 4 1 চোখ ঘুরবে 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 হাত ঘোরাবো কেমন পুরো বড় করে হাত ঘোরাবো ঘুরিয়ে সামনের দিক থেকে 10টা রিভার্সে 10টা 1 2 3 4 5 6 বড় করে 7 8 9 10 আবার রিভার্সে বড় করে 1 2 3 4 5 6 7 8 9 10 এবার হাতের মুঠো 10টা এদিকে 10টা এদিকে করো 1 2 3 4 5 6 7 8 9 10 উল্টো দিকে 1 2 3 হাত নড়বে না একদম স্টিপ 6 7 8 9 10 তোর হাত ঘুরছে কোনো ভাঙবে না হাত ঘুরবে না এরকম পায়ের পাতা ডান পা 1 2 3 4 5 6 7 8 9 10 এবার উল্টো ওই ডান পা আরেকবার উল্টো দিকে ঘুরবে আমাদের পা আটকে যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 মাপা কর তোরা কর 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 কর তোরা কর 5 6 7 8
9 10 হাঁটু প্রথমে ডান দিক এরকম করে ঘোরাবো, তারপরে এই দিক থেকে ঘোরাবো, তারপরে এরকম করে ঘোরাবো, তারপরে এরকম করে ঘোরাবো। বুঝতে পারলাম? ডান দিক 10টা, বাঁ দিক 10টা, ফাঁক এরকম করে 10টা, এরকম করে 10টা। নাও শুরু। 1 2 3, মাথা সামনের দিকে, চোখ সামনে। 6 7 8 9 10। আবার উল্টো দিকে। 1 2 3 4 5 6 7 8 9 10। এবার ভাগ করে 1 2, সামনের দিকে তাকিয়ে 3 4 5 6 7 8 9 10। আবার ভেতর দিকে 1 2 3 4 5 6 7 8 9 10। এবার ক্রস ফিটিং। এবার শরীর ঠিক হচ্ছে। এতক্ষণে উঠ বলেছিস মানে শরীর সারা দিচ্ছে। চল ক্রস ফিট করবো, দেখাচ্ছি। পা ফাঁক করো। 50টা করতেই হবে, প্রত্যেককে করতেই হবে। আমি 100টা করি, তোমরা 50টা করবে। নাও হাত করো, শুরু করো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 38 39 40 41 42 43 44 45 46 48 48 49 50। শরীর সাদা দেবে বুঝলি? চল এবার হচ্ছে গলায় ঝুলিয়ে নে, নাহলে পায়ে লাগলে আটকে যাবে। আচ্ছা, এবার পোজটা দেখিয়ে দিই। এটা হচ্ছে কোমর থেকে পিঠের ব্যাগ, পাটা এগিয়ে যাবে, এপারে ব্যাগ, এই এপারে শাক, মাথাটা বেন্ড করবো, কেমন? শাড়িটা আমার আটকে যাচ্ছে। হলো 10টা করবো। চল হ্যাঁ ঘুরে করবো। না শুরু করো। পাগুলো বাঁধবে না, পেছনের পাশে 2 3 4 5 পাগুলো 500 যা 500 যা ওই জায়গায় এক জায়গায় যা। এই ও বাবা মা রাম চল সোজা দাঁড়া, হাত উপরে, একদিকের হাত ধর সবাই। হ্যাঁ এবার কি করবি, কোমরটা সামনে এমনি করে ঢুকবে না, ঠিক আছে? কানের পাশে হাতটা থাকবে। এটাও আমরা 10 মানে 10 10 20। হাত একদম টান টান কানের পাশে, পা জোড়া স্ট্রেট, একদম স্ট্রেট, মেরুদণ্ড সোজা, পেট সোজা, পিঠ সোজা, মাথা সোজা, হাত সোজা। নাম শুরু করি। 1 2 সবাই একসঙ্গে একদিকে করো। ওইদিকে হবে, সবাই নিজের নিজের ডান দিকে। এইদিকে না, নিজের ডান দিকে, সবাই নিজের ডান দিকে। না সবাই নিজের ডান দিক, সবাই নিজের ডান দিকে। সবাই নিজের ডান দিক কর। না শুরু করো। বদি তোমাদের উপর, হ্যাঁ ঠিক আছে। ওইদিকে যেদিকে, হ্যাঁ এবার বদিরা বাঁ দিকে করছে। আচ্ছা আমি তোদের পেছন করে হ্যাঁ এবার হবে। নে শুরু। নে 1 2 3 4 5
9 10 11 12 13 মাথার সঙ্গে লেগে থাকবে 14 হ্যাঁ 15 16 17 18 19 20 এবার দুটো হাত বুঝতে পারলি কেমন করে করছি দুটো হাত হাত দুটোকে একদম লক করে দাও টেনে একদম টেনে নাও স্ট্রেট হবে, হাত স্ট্রেট করো। একদম হাত স্ট্রেট করো স্ট্রেট। যার যেভাবে এরকম করেও করতে পারো এরকম করে করতে পারো কিন্তু হাত কানের সঙ্গে লেগে থাকবে শুরু করবো এটা 10টা করবো মানে 5টা করবো নাও শুরু 1 2 3 4 5 6 7 8 9 10 এবার কোনো দুটো ব্রিজ করবো হাত করে মাথার পেছনে মাথার ঠিক পেছনে যাবে কোনোই টিপ করো চেপে ধরো নাও শুরু করো তোর মাথা ঝুঁকে যাচ্ছে বডি স্ট্রেট থাকবে, বডি স্ট্রেট। বডি স্ট্রেট। নাও শুরু পা একদম চড়া হাত সোজা পিঠ সোজা মাথা সোজা পেট টান থাকবে একদম পেট টান থাকবে নাও এই যে আমি করলেই 2 3 4 5 6 7 8 9 10 এবার আমরা চলে হাত পেছনে এরকম এবার যতটা সম্ভব দূরে বডিটাকে থ্রো করবো কাছে না তাহলে এই জায়গার বেগটা কমবে পা একটু ফাঁক করো পা ফাঁক হ্যাঁ এবার পা ফাঁক নাও শুরু করো 1 2 3 4 5 6 7 8 9 10 এবার ফার্স্ট পেটি কেমন পা ফাঁক আছে হাত দুটোকে সামনে নেব দেখ দাঁড়া আমি আগে করি দেখে নে সামনে নিলাম যতটা পারবো দূরে তাকাবো সামনের দিকে মাথা ঝুঁকবে না ঠিক আছে 10টা নাও 1 মুখ দিয়ে ছাড়বো নিঃশ্বাস নিয়ে নামবো মুখ দিয়ে ছাড়বো ঠিক আছে দুই হাতটা এমনি করে খুলবো এভাবে খুলবো বড় বড় টান টান আপ 3 ডাউন আপ 4 ডাউন আপ 5 ডাউন আপ 6 ডাউন আপ 7 ডাউন আপ 8 ডাউন আপ 9 ডাউন আপ 10 এবার পা ফাঁকি থাকবে এবার করবো ব্যাকখন খুব সাবধানে হাতটা যেমন সামনে দিলাম পেছনে দেব অর্থাৎ পায়ের ফাঁকের মাঝখানে ঠিক আছে খুব সাবধানে নাক দিয়ে নিঃশ্বাস নেব নাক দিয়ে ছাড়ব আগেরটা মুখ দিয়ে ছেড়েছি খুব সাবধানে কিন্তু পিঠে লেগে যাওয়া সব ইয়ে থাকবে সময় নিয়ে ধীরে ধীরে করব নাও শুরু ডাউন আপ ডাউন 2 আপ 3 আপ
down, up, down, 4 up, 5 down, up, 6 down, up, 7 down, up, 8 down, up, 9 down, up. 10 হলো পা ফাঁকি থাকবে কোমর হাত সামনে ঢুকবো মাথাটা সোজা থাকবে এবার পেটটাকে সামনে ঠেলে দিয়ে মাথাটা হেলাবো যতটা পারবো কিন্তু মাথা এরকম করে ঝোঁকানোর দরকার নেই অনেকের মাথা ঘুরে যায় বেশি মাথা নিচু করলে ঠিক আছে এটাও 10টা না Down, up, down, up, 2 down, 3 up, down, 4 up, down, 5 up, 6 up, down, 7 up, down, 8 up, down, 9 up, down, up. 10 হলো এবার হ্যাঁ ধরো হাত সামনে না 10টা পা ফাঁক আছে পা ফাঁক থাকবে ঠিক আছে 10টা বসবো একদম সোজা হয়ে অত ফাঁক না হাতের গ্যাপ পায়ের গ্যাপ সমান হবে ঠিক আছে বসবো উঠবো 10টা এক একদম মাথা ঝুঁকে না 2 3 4 5 6 ঝুঁকবি না সামনে সোজাই বস 7 যতটুকু পারবো ততটুকু 8 9 10 হলো হিলাপ 30টা হিলাপ দিয়ে আমার ছুটি এবার মানুষ করবে হিলাপ কি পা দুটো জোড়া করবে বিয়ের মতো দিয়ে পাগুলোকে যতটা সম্ভব টেনে টেনে তুলবে কিন্তু মাটিতে ধপ করে ফেলবে ধপ করে ফেললে গোড়া দিতে লাগবে না শুরু করো তারাসনা পোজ হ্যাঁ তো টেনে 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 এটা করলে দেখবি বসে গেলি কেন এরপরে আরো কিছু এটা করার পর দেখবি হাঁটুতে আর পায়ে যে টানটা হয় গোড়ালির টানটা অনেক সময় গোড়ালিতে ব্যথা করে আমাদের সেইটা করে নেবে ব্যাস তারপরে কিন্তু আরও অনেকগুলো সেট করলে তবে এটা কমপ্লিট হয় কিন্তু আমি শাড়ি পরে আছি তোমাদের দেখাতে পারবো না তোমার মানুষের হ্যান্ড ওভার করে দিও বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ এত বড় ইনস্টিটিউট সামলেও যে আমাদের সঙ্গে আছে যোগাসনে এটা একটা বড় দিক আসলে তো কেমন লাগছে আজকে তোমাদের আশা করি ভালো লাগবে ইনস্টিটিউশনের প্রধান আছে আমাদের সঙ্গে চলো আজকে স্যার ইয়ে ঠিক আছে তো ইয়েটা ঠিক আছে বেশ আমরা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ মোটামুটি দেখলাম এবার আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে ব্যায়াম করছি আমরা এখন একটু ব্যায়াম করি প্রথমে বাটারফ্লাই একটু করে চলো প্রথমে একটু বাটারফ্লাই করে বাটারফ্লাই চলো যতটা পিটান এখানে ধর হ্যাঁ মেরুদণ্ড পিটান সোজা করে বসবে মেরুদণ্ড সোজা হবে সবার যত পাটা যতটা পারবে টেনে নেবে। শরীরের ইয়ে কমে যাবে মেরুদণ্ড পিটান সোজা করে পিটান বসবে কর একদম সোজা হয়ে বস নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক ধরে থাকবে না যতটা পারবে বডি অ্যাক্টিভ রাখার চেষ্টা করবে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক আমি আসছি ঠিক
ঠিক আছে? হ্যাঁ, লম্বা করে নিঃশ্বাস নাও, লম্বা করে নিঃশ্বাস নাও আর বাটারফ্লাই চলবে। বেশ, নেক্সট পা সামনের দিকে রাখবো, কেউ কারো গায়ে যেন থেকে না যায়, দরকার হলে একটু প্লাসভাবে ঘুরে যাও, যে দিকে আছে একটুখানি ঘুরে যাও, ঠিক আছে? একটুখানি ঘুরে যাবে। স্থিত কোণাসন দেখতে পাচ্ছ সবাই? সবাই দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ না? এইখানকে চলে এসো, স্থিত কোণাসন দেখে নাও ভালো করে, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক। চলো, লেফট রাইট বলার সঙ্গে সঙ্গে সব একসঙ্গে চেঞ্জ হবে, তাহলে দেখতে ভালো লাগে। চলো, রাইট, এই লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। একটু স্পিডে করো তো, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট। দেখো অ্যাক্সিডেন্ট না হয়ে যায়। চলো, একটু সরে এসো, জায়গা পর্যাপ্ত আছে তো, সরে এসো। বেশ, চলো নেক্সট স্টেপ। প্রথমে বাঁ পায়ে ধীরে ধীরে, তারপর ডান পায়ে, যতটা পারবে নিজে নিজে শরীরের সাধ্য মতো, ঠিক আছে? জোর জবরদস্তি করবো না কখনো, কারণ এই 7 দিনে যা শিখছো এটা একটা ট্রেনিংয়ের মতো। জবরদস্তি করে আজকে করে নিলাম বসে, দিয়ে বাইরে গিয়ে অবস্থা হয়ে গেলো খারাপ, দিয়ে কালকার এলেই না, কিন্তু মুশকিল। ধীরে ধীরে যতটা মাথা ঠিকছে, যদি পারো তাহলে হাঁটুতে ঠেকাও, নইলে ঠেকানোর দরকার নেই। চলো, রাইট লেফট, সবাই একসঙ্গে, রাইট কমেন্টের সঙ্গে সঙ্গে, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। চলো ছেড়ে দাও, এবার একটু স্ট্রেচিং করে নাও। চলো, প্রথমে লেফট, তারপর রাইট হবে, ঠিক আছে? রাইট, লেফট, রাইট। পর্যাপ্ত জায়গা আছে, কেউ কারো গায়ে স্পর্শ করবে না, প্রচুর জায়গা আছে, ভালো করে বসবে, ফাঁক ফাঁক করে বসো, অনেক বড় তীব্রতা আছে। চলো, লেফট রাইট, হাসবে না, লেফট। বেলি ফ্যাট কমানোর জন্য এটা একটা গুড এক্সারসাইজ। লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট, লেফট রাইট। এবার আমরা একটা নতুন পোজ শিখবো, গোমুখ আসন শিখবো আজকে আমরা, ঠিক আছে? আগের বছরে শিখিয়েছিলাম গোমুখ আসন, খুব ক্লান্ত লাগছে, বডি একটু অ্যাক্টিভ থাকবে তো, ব্যায়াম। আচ্ছা, ব্যায়াম করে কার কার ভালো লাগছে? সবার ভালো লাগছে? আচ্ছা, মোটামুটি এই 4-5 দিনে তোমাদের অ্যাক্টিভ লাগছে এমন কার কার একটা হাত তুলে দেখি, ভালো লাগছে, আগের থেকে একটু ভালো আছে, সুস্থ আছে? 1 2 3 4 এরকম আছে। চলো, গোমুখ আসন দেখো, যে পাটা উপরে থাকবে সেই হাত উপরে হবে। আগে দেখে নাও ভালো করে, বাঁ পায়ের উপরে ডান পা রাখলাম, বাঁ পায়ের উপরে ডান পা, ডান পা মানে ডান হাত উপরে যাবে, ঠিক আছে? পিছন দিকে ক্যাচ হবে হাত। দেখো তো কার কার হাত ধরা পড়ছে কিনা, দেখো হাত ধরা পড়ছে কিনা, দেখো ধরা পড়ছে হাত। যদি না ধরা পড়ে তাহলে জোর জবরদস্তি করো না, টেনে যে হাতকে টাইট করে দিও না, ঠিক আছে? যতটা ধরা পড়ছে হাত, মেরুদণ্ড সোজা করে বসো, মাথা স্ট্রেট রাখো, এর উপরে বেঁকিয়ে দিও না, সবসময় মেরুদণ্ড যতটা পারবে সোজা। তোমার কি হলো, হাঁটুটা ভাঁজ করো, বেশ, ঠিক আছে? সে দাও, বাঁ পায়ের উপর, এবার ডান, এবার বাঁ পাটাকে ডান পায়ের উপর রাখো তো, বাঁ পাটাকে ডান পায়ের উপর রাখো যতটা পাচ্ছ। এবার যেহেতু বাঁ হাত উপরে যাবে, বাঁ হাত উপরে যাবে, ঠিক বাঁ পা উপরে আছে, বাঁ হাত উপরে যাবে। এই বাঁ হাতটাকে ধরাটা একটু চাপ, ডান হাতটাকে খুব সহজেই হয়ে যাবে। দেখো, বাঁ হাতটা ধরতে গেলে কিন্তু মুশকিল, একে ধরাধরি করতে গেলে একটু অভ্যাস করতে হবে, ঠিক আছে? তো এই আসনটার নাম হলো গোমুখ আসন, অনেকটা গরুর মুখের মতো, যে জন্য এই আসনটার নাম হচ্ছে গোমুখ আসন।
ঠিক আছে, আকৃতিটা গরুর মুখের মতো হবে, সেই জন্য গোমুখ আসন। ঠিক আছে, এই আসনটার নাম। আগের দিন আমি তোমাদের শিখিয়েছিলাম স্কন্ধর আসন শিখেছিলাম আমরা, তার সঙ্গে জানু শিরাসন শিখেছিলাম। আজকে হাইট বাড়ানোর জন্য আর একটা ব্যায়াম শিখবো, পশ্চিমোত্তানাসন। হাইট বাড়ানোর জন্য কী কী আসন শিখিয়েছিলাম তোমাদের? এক তো তারাসন শিখিয়েছিলাম, তারাসন। আজকে ওই পোজটা হচ্ছিল হাতটা বাদ দিয়ে, বাকি তারাসনে পোজ হচ্ছে। আজকে আরেকবার সূর্য প্রণামটা হবে। ঠিক আছে, তো আজকে প্রথমে দুটো আসন করি, জানু শিরাসন আর পশ্চিমোত্তানাসন। এই দুটো মোটামুটি হাইট বাড়াতে সাহায্য করে। এখন তুমি আজকে করে গেলে দিয়ে পরের দিন এসে বলছো স্যার আমার হাইট কেন বাড়লো না, এরকম না। যারা আর্মি টার্মি যায়, যাদের 2 ইঞ্চির জন্য দেখা যাচ্ছে কেটে যাচ্ছে, 1 ইঞ্চির জন্য কেটে যাচ্ছে, তাদের কিন্তু এই ব্যায়ামগুলো খুব উপকারিতা হবে। প্লাস ঝোলাও অনেকটা শরীরের পক্ষে হাইট বাড়াতে সাহায্য করে। চলো, জানু শিরাসন হচ্ছে এই হাঁটুর এই নাকটা মাথাটাকে হাঁটুতে ঠেকাও। দেখো তো হচ্ছে কি না, দেখো তো কার কার হচ্ছে, দেখো দেখি। আচ্ছা, এই পাটাকে এইভাবে করে দেখো দেখি হচ্ছে কিনা, আস্তে আস্তে প্র্যাকটিস করো। ডান পাটাকে গুটিয়ে দেখো তো বাঁ পাটাকে ধরতে পারছো মনে হবে, দেখো হচ্ছে এবার দেখি। চলো, একদম গুড, খুব ভালো। একজনে হয়ে গেছে, দুজনে হয়ে গেছে, এইটা পুরোটাই হয়ে গেছে। বাহ, চলো এবার একবার চেঞ্জ করে করো দেখি, পাটা চেঞ্জ করে করো দেখি। চলো, জানু শিরাসন। ঠিক আছে, জানু মানে মাথা, জানু মানে হাঁটু, আর শির মানে মাথা। এটা যে না, ওভাবে না। এই স্যার পাট মাথাটা না গেলে কি হলো, পাটাকে এরকম করলে কিন্তু চলবে না। তাহলে দেখো, আর একবার লাস্ট বার মতো সবাই একসঙ্গে চেষ্টা করবে, যার যতটা হচ্ছে, জবরদস্তি করবে না। বারবার বলছি, তোমার যতটুকু শরীর পাচ্ছে। হবে 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 না হবে? করতে হবে তো, একদিনে তো হবে না। বদ্দি দেখো এই বয়সেও কিন্তু সব করে দিচ্ছে, বুঝতে পারছো? তোমরা এখন থেকে করতে পারছো না। তো এইবার পশ্চিমোত্তানাসনটা কেমন দেখে নাও ভালো করে। এই আঙুল দুটোকে তর্জনী দিয়ে ধরবো, আমি বুড়ো আঙুল দুটো। এই হাঁটুটা, এই কুনুইটা যাবে হাঁটুর পাশে, আর এই নাক ঠিকবে এই হাঁটু, নাক ঠিকবে। আবার তাহলে এবার সারানোর ব্যবস্থা করতে হবে, যখন লেগে গেছে তাহলে সারানোর ব্যবস্থা করতে হবে। চলো, পশ্চিমোত্তানাসন। আসনটার নাম মনে থাকবে তো সবার? প্রত্যেক আসনের নাম, কার্যকারিতা যতটা হচ্ছে, চলো একবার চেষ্টা করে দেখবো। তর্জনী আঙুল দিয়ে ধরো বুড়ো আঙুল দুটোকে, না পারলে ছেড়ে দাও, করতে যাও না জবরদস্তি। একবার করে দেখো, না পারলে ছেড়ে দাও। এই আসনটা দেখো, হাইট বাড়ানোর চক্কর আবার ঘাড়ে লাগিয়ে ফেলো না, কোমরে লাগিয়ে ফেলো। তাহলে এই আসনটার নাম হচ্ছে কি বললাম, জানু শিরাসন। এইটা হচ্ছে পশ্চিমোত্তানাসন, জানু শিরাসন। এবার তোমাদের কোমরের এবং হাঁটুর কতগুলো সমস্যার জন্য খুব সিম্পল কতগুলো ব্যায়াম আমি তোমাদের শেখাই। এই ব্যায়ামগুলো আগে আমরা করিনি। প্রথম করব পাদবৃত্তাসন, তারপর করব সাইক্লিং। ঠিক আছে, বাঁ পা দিয়ে ডান পা দিয়ে করবো, তারপর দ্বিচক্রিকাসন, যেটাকে সাইক্লিং বলা হচ্ছে। আমরা প্রথমে একটা পা দিয়ে করবো, তারপরে দুটো পা দিয়ে করবো। দেখে নাও ভালো করে, পাদবৃত্তাসন, কারোর গায়ে যেন ঠেকে না যায় পা। ঠিক আছে, প্রথমটা দেখো, প্রথমে ডান পা দিয়ে করবো পাদবৃত্তাসন। বৃত্ত মানে হচ্ছে রাউন্ড। যতটা পারবে, যার কোমরের সমস্যা আছে, হাঁটুর সমস্যা আছে, যতটা পারবে লম্বা করে। প্রথমে এক পা দিয়ে করবো, তারপরে এক পা দিয়ে, তারপরে দুটো পা দিয়ে করবো। চলো একসঙ্গে সবাই রেডি, সবাই পোজ নিয়ে নাও, যে যেদিকে পারবে ঘুরে যাও। সবাই রেডি, চলো। প্রথমে ডান পা দিয়ে, ডান দিক থেকে বাঁ দিকে লম্বা করে ঘোরাও, লম্বা করে, কারোর গায়ে যেন ছুটে না যায়। পাদবৃত্তাসন, ডান দিক থেকে বাঁ দিকে। এবার পা চেঞ্জ করো, পা চেঞ্জ করো, বাঁ পা,
বাঁ পাটা লম্বা করে বাঁ দিকে ডানদিকে ঘোরাও। হাইবে না কেউ, পায়ে বেদনার জন্য সমস্যার জন্য এইটা। নেক্সট এবার সাইকেলিং করো। চলো পায়ে আরাম করে দেবো, সবাই পারবে। সাইকেলিং লম্বা করে হবে পায়ে। সাইকেলিং এবার দুটো পাকে একসঙ্গে করো দেখি। চলো দুটো পাকে একসঙ্গে, দুটো পাকে একসঙ্গে। চলো চলো ওঠো। নেক্সট আমরা আগের দিন যেটা করেছিলাম অর্ধচন্দ্রাসনটা আরেকবার দেখবো সবাই। অর্ধচন্দ্রাসনটা পারবে আস্তে আস্তে। চলো ডাউন বলার সঙ্গে সঙ্গে পিছন দিকে যাবো, আপ বলার সঙ্গে সঙ্গে সামনের দিকে আসবো। সবাই জানি তো পোস্টটা। তো চলো ডাউন, ধীরে ধীরে পিছনের দিকে যাওয়া যতটা পারবে। আপ, ডাউন, আপ, পায়ে যদি লেগে থাকে তাহলে করার দরকার নেই। যদি পায়ে লেগে থাকে তাহলে আমরা করব। বেশ, আমরা আর একবার বৃক্ষাসনটা দেখিয়েছিলাম, মনে আছে তো সবাই? বৃক্ষাসন সবাই পারবে আশা করি। সবাই উঠে থাকবে। বৃক্ষাসনটা একবার করবে। বৃক্ষাসনটা কিসের জন্য করতে বলেছিলাম তোমাদের মনে আছে? সংযম বৃদ্ধি করার জন্য বৃক্ষাসন। প্রথমে ডান পা দিয়ে করবো, তারপর বাঁ পা। তো চলো সবাই করি আমরা। কেউ কারোর উপর গা স্পর্শ করাবে না। সবাই একসঙ্গে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে। চলো আস্তে আস্তে নামাও পা। এটা পা চেঞ্জ করো। ছবি আর চলো বাঁ পা চেঞ্জ করো, পা চেঞ্জ করো। কেউ কারোর উপর পড়ে যাও না যেন। চলো বাঁ পা চেঞ্জ করো। হেসো না, কেউ হাসবে না, কেউ সিরিয়াস হবে। প্রত্যেকটা ব্যায়াম আমরা ঠিকঠাকভাবে করবো। ছেড়ো, লেগে আছে তো ছেড়ো। নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখো। এইটা তোমার মন কতটা সংযম বোঝা যায় এর দ্বারা। মন যদি বেশি উৎক্ষিপ্ত হয়, চঞ্চল হয়, তাহলে বেশিও থাকতে পারবে না। মনটাকে একাগ্র করলে তবেই তুমি বৃক্ষাসন অনেকক্ষণ করতে পারবে, নইলে কিন্তু করতে পারবে না। নানাবিধ চিন্তায় আমাদের মন মগ্ন থাকে, তার জন্য করা যাবে না। চলো আস্তে আস্তে পা নামো। তাহলে আজকে আমরা দেখে নিই কি কি শিখলাম। সূর্য প্রণামটা আর কি একবার করবো। চলো সূর্য প্রণামটা স্টেপগুলো মনে আছে? যারা ও কিছু বলবে মনে হচ্ছে, বলো এই লাইনটা সোজা করে রাখো। হ্যাঁ হ্যাঁ বলো, কি বলছো আমার বলো, কি বলছো বলো। সূর্য প্রণামটা মনে আছে তো? চলো এর 12টা স্টেপ। সূর্য প্রণামে 12টা স্টেপ। প্রথম স্টেপটার নাম কি? সেকেন্ড স্টেপটার নাম ঊর্ধ্ব হস্তাসন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একসঙ্গে করি সবাই। প্রণাম আসন খুঁজে চলে যাও। নেক্সট হচ্ছে ঊর্ধ্ব হস্তাসন, মানে হাত উপর দিকে তুলবো। হাত উপর দিকে কিন্তু ভেঙে নিচের দিকে আসবে না, হাত উপরের দিকে থাকবে।
ভেঙে কিন্তু নিচের দিকে নামবে না। ঊর্ধ্ব হস্তাসন, এরপর পাদ হস্তাসন, ধীরে ধীরে হাত নিচের দিকে নিয়ে যাও, দুই পায়ের পাশে মাথাটা পারলে হাঁটুর সঙ্গে ঠেকাবে। এরপর বাঁ পা পিছন দিকে যাবে, বাঁ পা সঞ্চালনাসন বা অশ্ব সঞ্চালনাসন। এরপর ডান পা পিছনের দিকে যাবে এবং পোজটা হবে পর্বতাসন। পর্বতাসনের পর যে পোজ সেটার নাম কি? ষষ্ঠাঙ্গাসন। তো চলো ষষ্ঠাঙ্গাসনে একবারে শুয়ে পড়বে না, বলেছিলাম যে বুকের অংশ এবং হাঁটুর অংশ ঠিকবে, বাকি অংশ কিন্তু উঠে থাকবে। এরপর ধীরে ধীরে ভুজঙ্গাসন, ভুজঙ্গাসন পোজ, সর্পাসন। তারপর নেক্সট পর্বতাসনে চলে যাব। নেক্সট বাঁ পা প্রথমে পিছন দিকে নিয়ে গিয়েছিলাম, বাঁ পা আগিয়ে নিয়ে আসবো প্রথমে। এরপর ডান পা আগিয়ে নিয়ে আসবো। এরপর পদহস্তাসন, পারলে মাথাটাকে হাঁটুর মধ্যে ঠেকাবো, আস্তে 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 ঊর্ধ্ব হস্তাসন, উপরের দিকে উঠবো, ধীরে ধীরে নয়। যখন আমাদের প্র্যাকটিস হয়ে যাবে তখন আস্তে আস্তে এবার প্রণামাসনে বুকের কাছে নিলাম। তাহলে এই হচ্ছে আমাদের 12টা স্টেপ। চলো এবার কমেন্টের সঙ্গে সঙ্গে করবো। চলো প্রণামাসন, ঊর্ধ্ব হস্তাসন, পাদহস্তাসন, অশ্ব সঞ্চালনাসন, দক্ষিণ পা সঞ্চালনাসন, পর্বতাসন হলো। এবার ষষ্ঠাঙ্গাসন, ভুজঙ্গাসন, পর্বতাসন, বাঁ পা অগ্রে সঞ্চালনাসন, দক্ষিণ পা অগ্রে সঞ্চালনাসন, পদহস্তাসন, ঊর্ধ্ব হস্তাসন, প্রণামাসন। আর একবার হয়ে যাক। বেশ, ঠিক আছে। চলো সবাই প্রত্যেকদিন করছো তো খানিকটা সকালে, না একবার করছো না? আমি বারবার বলছি কিন্তু প্রত্যেকদিন কিছুটা করে সময় কিন্তু আমরা ব্যায়াম প্রাণায়ামে যেন অবশ্যই প্রত্যেকদিন করি। ঠিক আছে, ধীরে ধীরে বসো। ঘাড়ের ব্যায়ামগুলো আমরা আজকে একবার একটু অভ্যাস করে নেবো ধীরে ধীরে। সবাই মেরুদণ্ড সোজা করে বসে হবে। আমরা যখন বাড়িতে কোনো জায়গায় বসবো কেমনভাবে বসবো দেখতে পাচ্ছ না? বাড়িতে যখন আমরা বসবো কীভাবে বসবো? মেরুদণ্ড সোজা করে বসবো, ঠিক আছে? কখনো এইভাবে বসবো না। দেখো ভালো করে, তুমি যখন এইভাবে বসছো, আমি আগের দিন দেখিয়ে দিয়েছিলাম, কিন্তু তোমার এই মেরুদণ্ডটার কতটা টান নিচ্ছে দেখো ভালো করে, কত ইঞ্চি টান নিচ্ছে ভালো করে দেখো। তোমার ঘাড়ে লাগবার সম্ভাবনা অত্যাধিক। মেরুদণ্ডটাকে যতটা পারবে সোজা রাখার চেষ্টা করবে। এই মেরুদণ্ড বেঁকিয়ে টিভি দেখার সময় এরকম করে কুজিয়ে, পড়তে বসার সময় এরকম করে কুজিয়ে কেউ পড়তে বসবে না। যতটা পারবে, যদি পারো চেয়ার টেবিলে বসবে, নইলে যদি খুব বেদ না করে একটু উঠে গিয়ে একটু হালকা পিছন দিকে ব্যাকওয়ার্ড পশ্চারগুলো করতে বলেছিলাম, ব্যাকওয়ার্ড পশ্চারগুলো করে নেবে। তো চলো আমরা আগে ঘাড়ের ব্যায়ামগুলো একবার দেখে নিই। প্রত্যেকের নিজে নিজে মাথাকে বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাবো, ক্লক অনুযায়ী, অ্যান্টি ক্লক অনুযায়ী। চলো ধীরে ধীরে ঘোরাও, খুব ধীরে ধীরে, তাড়াহুড়ো করবে না, ধীরে 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 ঘোরাও। এবার চেঞ্জ করো, যেদিকে ঘুরিয়েছিলে তার উল্টো দিকে, ক্লক অনুযায়ী, অ্যান্টি ক্লক অনুযায়ী। ক্লক অনুযায়ী, অ্যান্টি ক্লক অনুযায়ী। এবার নেক্সট স্টেপ, ডান হাতটাকে বাঁ হাত দিয়ে ধরো, ডান হাতটা টান করে রাখো, বাঁ হাত দিয়ে ধরো, একদম ঘাড়ের পিছনের দিকে নিয়ে যাও। ডান হাতটাকে টানো, ডান হাতটাকে টানো, বাঁ হাতটাকে ঘাড়ের পিছনে লাগাও। এবার নেক্সট বাঁ হাতটাকে টানো, ডান হাতটা ঘাড়ের পিছনে আসবে। এগুলো কাঁধের সমস্যার জন্য এই ব্যায়ামগুলো খুবই উপকারী। যাদের কাঁধে বাজে, অল্প এতে কাঁধ ক্লান্ত হয়ে যায়, তাদের জন্য ধীরে ধীরে নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবে, মেরুদণ্ড সোজা রাখবে। ধীরে ধীরে এগুলো টিভি দেখতে দেখতেও করা যায়, গল্প করতে করতেও করা যায়। ভাই বোন সঙ্গে যে আছে তাকে সঙ্গে নেবে দিয়ে একসঙ্গে করবে, তাকেও শেখাবে। ঘাড়ের সমস্যা হলো। নেক্সট, ডান হাতটাকে কানের পাশে রাখো, নিজে নিজে ডান হাত
আমি তোমাদের উল্টো দিকে আছি, নিজে নিজে ডান হাত, তোমার ডান হাত, হ্যাঁ সোজা রাখবে, এইদিকে প্যারালালভাবে রাখবে, এরকম বেঁকে যাবে না, প্যারালালভাবে রাখবে, মুখ বেঁকবে না, মুখ সামনের দিকে থাকবে, হাতটা কানের পাশে থাকবে। এবার হাত দিয়ে মাথাকে ঠেলো, মাথা দিয়ে হাতকে ঠেলো, কেউ কারো জায়গায় তুমি করছো না কি, মাথা দিয়ে হাতকে ঠেলো, হাত দিয়ে মাথাকে ঠেলো, হয়েছে। মেরুদণ্ড সোজা রাখো, আমি এখান থেকে দেখেই বুঝতে পারছি মেরুদণ্ড বেঁকে আছে। এবার হাত চেঞ্জ করো, হাত প্যারালাল থাকবে কিন্তু, বারবার বলে দিচ্ছি। মাথা দিয়ে হাতকে ঠেলো, হাত দিয়ে মাথাকে ঠেলো। যাদের ঘাড়ের সমস্যা তাদের জন্য খুবই উপাদেয়, যাদের ঘাড়ের সমস্যা হয়েছে। এবার নেক্সট হাতটাকে লক করো, ঘাড়ের পিছনের দিকে নিয়ে যাও, একদম লক করে হাত দিয়ে মাথাকে ঠেলো, মাথা দিয়ে হাতকে ঠেলো, কেউ কারো জায়গা থেকে সরে যাবে না, হালকা দেখো ঘাড়ে কম্পনের মতো হবে। এবার হাতটাকে সামনের দিকে নিয়ে এসে কপালের মধ্যে রাখো, ঠিক মাথা দিয়ে হাতকে ঠেলো, হাত দিয়ে মাথাকে ঠেলো, হয়েছে। এবার নেক্সট থুতুনিতে রাখো হাতটা, চলো ঠেলো হালকা, এমন ঠেলো না যাতে মাথা ঘুরে না, হালকা যতটা পারবে সব সময় তোমার শরীর। এবার হাতটা চেঞ্জ করে মাথার উপরে নিয়ে যাও, আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে নিয়ে যাও, নিঃশ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখবে। যাদের যাদের স্পন্ডালাইসিসের সমস্যা হয় ডাক্তারখানায় গেলে এই কোর্সগুলোই করতে দেবে কিন্তু। আর দেখবে স্পন্ডালাইসিস হয়ে গেলে ঘাড়টাকে স্টেবল করে দেয়, যাতে ঘাড়টা এদিক ওদিক না নড়ে, আগে সিস্টেমটাকে ঠিক করে নেয়। এখন যার স্পন্ডালাইসিস হয়ে যায় তাকে যদি এই ব্যায়াম করাতে যায় তাহলে সমস্যায় পড়ে যাবে। সেই জন্য যাতে সমস্যা না হয় সেই জন্য আগে থেকে করো, কারো কোনো সমস্যাই হবে না। যে ব্যায়ামগুলো দেখানো হলো এগুলো করলে আমাদের তো সমস্যা অন্তত যে না করে তার থেকে 50% কম হবে আমাদের। সেই জন্য বারবার বলছি তোমাদের একটা কথাই, অন্তত 1 ঘন্টা সময় দিনে ব্যায়াম প্রাণায়ামের জন্য ধার্য রাখো প্রত্যেকে। ফালতু সময় আমরা নষ্ট করি, 1 ঘন্টা সময় দাও, এটা তোমাকে বেনিফিট হিসেবে অনেক কিছু দেবে। তো চলো তাহলে আমাদের ঘাড়ের ব্যায়ামগুলো শিখলাম। কোমরের ব্যায়ামের জন্য আর একবার আমরা করে নিই, কী শিখিয়েছিলাম, চাক্কি পেশা, মনে আছে না নাই? চলো একবার হবে চাক্কি পেশা, দেখি তো চাক্কি পেশা কেমন হচ্ছে একবার। চলো ধান গম একবার ভেঙে নিই, দরকার হলে একটু ওইদিকে ঘুরে যাও যদি মনে হচ্ছে এদিকে কারো সমস্যা, কারো গায়ে যেন পা না লাগে। তো চলো তো করি একটু, চলো ধীরে ধীরে যতটা পারবে পিছনের দিকে যাও। চলো আপ ডাউন, 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 আপ ডাউন। ধান ভাঙছে না সব ফুরিয়ে গেল, ডাউন, আপ, লাস্ট বার আপ। এবার পায়ের স্ট্রেচিংটা একবার করবো, সবাই একবার দেখে নাও। বাঁ পায়ের উপর ডান পাটাকে রাখো, বাঁ পাটাকে একটু ভাঁজ করে নাও, বাঁ পাটাকে প্রত্যেকে নিজে নিজে বাঁ পা কোনটা চেনো নিশ্চয়, বাঁ পা, বাঁ পায়ের উপর ডান পাটাকে রাখো, ওইভাবে আরাম করে বইলে হবে না। এই পাটাকে এইখানে থাকবে, এই ধারে ক্রস করে যাবে না, এইখানে থাকবে। এইবার বলেছিলাম কি তোকে রাউন্ড দিয়ে ঠেলো, এই দেখো এই হাঁটুটাকে ঠিক দিচ্ছি, এই পাটাকে ঠিক। চলো একবার চেঞ্জ করে নেবো, পাটা চেঞ্জ করো, আরাম পড়ছে না, পড়ছে না? চলো পায়ে কী করে লাগলো? হ্যাঁ দিয়ে বেশ। এবার পাটাকে সবাই এভাবে মেলো, সামনের দিকে নিয়ে যাবো, পিছন দিকে নিয়ে আসবে, সামনের দিকে পিছন দিকে, সামনের দিকে। যাদের পায়ের সমস্যা, বেন না বেশি হাঁটাচলা করতে পারে না, বসে বসেও তো এগুলো করতে পারবে। চলো সামনের দিকে পিছনের দিকে টানো, সামনের দিকে নিয়ে যাও, পিছনের দিকে নিয়ে যাও, সামনের দিকে পিছনের দিকে, সামনে পিছনে, সামনে পিছনে। চলো করছো না, করছো না, তোমার পা দেখতে পাচ্ছি না আমি, হচ্ছে না, হচ্ছে না। চলো সামনে পিছনে। এবার ঘোরাও তো, পাটাকে ঘোরাও,
পাটাকে ঘোরাও, প্রথমে ডান দিক থেকে বাঁ দিকে ঘোরাও, তারপর ডান দিক থেকে বাঁ দিকে, তারপর বাঁ দিক থেকে ডান দিকে। হয়েছে? বেশ, এবার আমরা প্রাণায়ামে চলে যাব। চলো, অনেকক্ষণ ব্যায়াম হলো, এবার আমাদের প্রাণায়াম। আমরা প্রাণায়াম যে 5টা স্টেপ তোমাদের শিখিয়েছিলাম, আজকে উদ্গীত আর একটা প্রাণায়াম আমরা শিখব। ধীরে ধীরে আমরা খুব তাড়াতাড়ি করবো, 1টা বেজে গেছে প্রায়। চলো, আর 5 মিনিটের মধ্যে আমরা শেষ করবো। তো চলো, প্রথম হচ্ছে লম্বা করে নিঃশ্বাস নাও, মেরুদণ্ড সোজা করে বসাবে সবাই। লম্বা করে নিঃশ্বাস নাও, লম্বা করে ছাড়ো, যতটা পারবে লম্বা করে নাও, যতটা পারবে লম্বা করে ছাড়ো। এবার আমরা করব অনুলোম বিলোম। মনে আছে তুমি এসেছিলে আগে, আগে কোনো দিন এসেছিলে, আজকে প্রথম? তুমিও আজকে প্রথম, তুমিও আজকে প্রথম, তাহলে তো বুঝতে পারবে না। চলো, ডান হাত, নিজে নিজে ডান হাত, ডান হাত তুমি বাঁ হাত তুলছো, ডান হাত বুড়ো আঙুল কানের পাশে নাকের লাগাও, এই ছিদ্রটা দিয়ে শুরু করো, লম্বা করে নিঃশ্বাস নিয়ে নাও। আমি হাত তুলছি বলে বাকি হাত তুলো, লম্বা করে নিয়ে নাও, দিয়ে বাঁ দিক বন্ধ করে ডান দিকে ছেড়ে দাও, ছেড়ে দিয়ে আবার বাঁ দিক ডান দিক থেকে নিয়ে নাও। এবার ছাড়া নেওয়া, ছাড়া নেওয়া, ছাড়া নেওয়া। চলো, 5 টিভিতে যতটা পারো ফ্রিতে অক্সিজেন নিয়ে বাড়ি চলে যাও, যতটা পারো, পয়সা লাগবে না তোমার। যতটা পারো লম্বা করে নিয়ে নাও, লম্বা করে ছাড়ো। বদ্ধ ঘরে কেউ ব্যায়াম প্রাণায়াম করবে না, ব্যায়াম করলেও প্রাণায়াম যেন বদ্ধ ঘরে করবে। হয়েছে সবার? কেউ এখনও এমন আছে যে বুঝতে পারলাম না, এখনও এমন আছে যে আজকে 5ম দিন আমাদের, কালকে 6ষ্ঠ দিন শেষ হচ্ছে, আর একটা রবিবার ছিল, এদিন 7 দিনের প্রোগ্রাম হতে চললো আমাদের। এখনও কেউ আছো যে প্রাণায়াম কী করে হচ্ছে বুঝতে পারছি না? তার মানে সবাই বুঝতে পারছো। তাহলে আমাদের কী কী হলো? প্রথমে ভস্ত্রিকা হলো, তারপর অনুলোম বিলোম, এবার কপালভাতি, স্টোভ দিয়ে বের করে দেওয়া। ওদেরকে ডাউট লাগছে এবার কী করবে, স্টোভ দিয়ে বার করো হাওয়া, ওরা দেখতে পাচ্ছে না, ভুলে যাচ্ছে। স্টোভ দিয়ে বার করো, টেনে ঢোকাবে না, বার করে দেওয়া, ছেড়ে দেওয়া, বার করা, আপনার আমি ঢুকে যাবে। ঠিক আছে, সব খুব সুন্দর হচ্ছে, বার করে দাও। তাহলে মোটামুটি প্রাণায়াম তোমাদেরকে একটা প্রাণায়াম কতক্ষণ করে করতে বলেছি? মিনিমাম 3 থেকে 4 মিনিট করে, মিনিমাম। খুব কম হলে অন্তত 1 মিনিট করেও যেন করো। সময় নেই অজুহাত দেখিয়ে ফালতু ফালতু আমার কিছু লস হবে না, তোমাদেরই সমস্যা হয়ে যাবে, টাকাগুলো ডাক্তারকে দিয়ে আসতে হবে। যদি মিনিমাম 1 ঘন্টা করে করো, তাহলে তোমারই শরীর ভালো থাকবে, মন সুস্থ থাকবে, ডাক্তারখানায় যেতে হবে না, মাইন্ড ডিস্টার্ব হবে না, কত ফ্যাসিলিটি ব্যায়াম করলে, প্রাণায়াম করলে। পড়াশোনা ভালো মনে থাকবে, তোমাদের ক্লান্ত লাগবে না, অস্থির লাগবে না, এগুলো অনেক কিছু গুণ আছে। তাহলে আমাদের কপালভাতি হয়ে গেল। এবার ভ্রামরি, চলো মনঃসংযম বাড়ানোর জন্য ভ্রামরি। চলো, 3টে চোখের পাশে এবং তর্জনীকে আমরা রাখবো কপালে। দেখো, একটা ভাইব্রেশন হচ্ছে কানে, একটা এই মাথাতে একটা ভাইব্রেশন হচ্ছে না? আঙুল দুটোকে একদম ঠেলিয়ে কানের মধ্যে ধরবিও না,
হালকা কানটাকে বন্ধ করার মতো রাখবে। কানে ভরতে বলেছে মানে একবার দিল ঠেলে কানের ভেতরে ভরে এরকম পড়া যায়। হালকা কানের মধ্যে যেন বন্ধ থাকে। করছে তখন একটা ভাইব্রেশন আছে না, রিল্যাক্স লাগছে না, ভালো লাগবে। দেখবে করবে সন্ধ্যাবেলায় করবে, একটু 8-10 বার করবে, দেখবে দারুণ আরাম করবে। 8-10 বার পর দেখবে মাইন্ডটা খুব ফ্রেশ লাগবে। তাহলে তোমাদের ভ্রান্তি হয়ে গেল। এবার উজ্জাই, মনে করছে থাইরয়েডের জন্য শিখিয়েছিলাম উজ্জাই, গলাটাকে টাইট করে হাওয়াটাকে ঢোকাতে হবে, ঠিক আছে। থাইরয়েড বেলা আজকে কেউ এসছে, থাইরয়েড বেলা একজন এসছে, আর একজন সে তার এলোই না, একদিন এলো দেওয়া যাবে। তোমার থাইরয়েড শুধু একজনেরই থাইরয়েড আমরা দেখতে পাচ্ছি। থাইরয়েডের জন্য অতি অবশ্যই উজ্জাই করবে। উজ্জাই কী করে বলেছিলাম করতে, গলাটাকে টাইট করে হাওয়াটাকে ঢোকাতে। চলো সবাই করবো একসঙ্গে। ডান নাক ও বাঁ নাকে ছিদ্র দিয়ে হাওয়া বের করে দিতে বলেছি। ডান নাক করে, ডান নাক বন্ধ করে বাঁ নাক দিকে হাওয়া বের করে। আমি তোমাদের উল্টো দিকে আছি কিন্তু সবসময়, ঠিক আছে। গলাটাকে টাইট করে হাওয়াটাকে ঢোকাও, বন্ধ বের করে দাও গলাটা। ওইদিকে আর ওইদিকে কার শব্দ একবারই হচ্ছে না, হচ্ছে না একবার। গলাটাকে টাইট করে দিয়ে ঢোকাও, প্র্যাকটিস করো। আমার আলাদা কোনো মেশিন টেশিন লাগানো নেই, মেশিন লাগানো নেই, কিছু লাগানো নেই। প্র্যাকটিস ছাড়া সম্ভব নয়। কিন্তু প্র্যাকটিস, বারবার একটা কথা বলছি, প্র্যাকটিস। প্র্যাকটিসের দ্বারা সব কিছু লাভ করা যায়। বুদ্ধি কম বেশি আলাদা ব্যাপার, আগে প্র্যাকটিস। নেক্সট উদ্গীত প্রাণায়াম আজকে আমরা করবো। ওমকার ধ্বনি, ওমকার ধ্বনি। সেই পরম পিতাকে স্মরণ করবো, ঈশ্বর আল্লাহ খোদাগর যে যে ধর্মে বিশেষ হোক, সে পরম পিতাকে আমরা স্মরণ করবো। তো চলো ওমকার ও করবো। তারপর আগে আমি বসে নিই, আগে নিঃশ্বাস নিয়ে নেবে। ও বেশ, দেখবে রিল্যাক্স লাগবে, খুব ভালো লাগবে। একসঙ্গে সবাই করলে খুব ভালো লাগবে। যাই হোক, এই 6টা প্রাণায়াম তোমাদের শেখানো হবে। তাহলে আরেকবার প্রথমে নামগুলো বলবো। আমরা প্রথমে কী শিখেছিলাম? প্রথমে ভস্ত্রিকা, লম্বা করে নেওয়া, লম্বা করে ছাড়া। নেক্সট কী বললাম? অনুলোম বিলোম, নেওয়া ছাড়া। তারপর করলাম কি? কপালভাতি, স্ট্রোক দিয়ে নিঃশ্বাস বের করে দেওয়া। তারপর কি করলাম? তারপর করলাম উজ্জাই। তার আগে কি একটা করলাম? ভ্রামরি করলাম। ভ্রামরির পর উজ্জাই, তারপর করলাম উদ্গীত। এই 6টা প্রাণায়াম। কোনোটা ভুল করে যেন এদিক ওদিক উল্টো পাল্টা করে দেবো, ঠিক আছে? স্টেপ বাই। যদি মনে না থাকে রেকর্ডিং আজকের মধ্যে আবার পেয়ে যাবে, রেকর্ডিং দেখে নেবে একবার, কোন প্রাণায়ামটা কীভাবে করছে একবার দেখে নেবে। যদি ডাউট হয়, এখানে রেকর্ডিং হচ্ছে আজকের মধ্যে। ভিডিওগুলো পেয়েছো, পাও, সবার গ্রুপে গেছে। এমন কেউ আছে গ্রুপে নাম নেই, আমাদের যে গ্রুপটা হেলথ অ্যান্ড ফিটনেস গ্রুপের নাম নেই এমন কেউ আছো? একজন, তোমার নাম নেই, তোমাদের দুজনের নাম নেই মনে হয়। আজকে প্রথম এলে, তোমারও নাম নেই। আজকে নামগুলো লিখে দিয়ে যাবে, সিগনেচার করবে। বৃহদারণ্যক উপনিষদের মন্ত্র পাঠ করে আবার আমরা শেষ করব। আমরা প্রায় 1টা পেরিয়ে গেছে, 1:05 পেরিয়ে গেছে। চলো শেষ করি আমরা। চলো চলো একটু হাঁস শাসন করে নি। চলো, এমনি তো আমরা কেউ হাসি না, যদি একটু হাসি আমাদের হয়। তো চলো একসঙ্গে সব অর্ধেক লোকের হাসি রয়েছে। চলো আর একবার। তুমি কি হলো? অন্তত হাতটা তোলো, হাতটা।
হাসতেও তোমাদের কোনো ট্যাক্স দিতে হবে না এর জন্য। হাসির জন্য ট্যাক্স লাগবে না, যে কলেজে এলাম আজকে 5 টাকা দিতে হলো হাসির জন্য, কোনো টাকা লাগবে না। তো চলো আমরা বৃহদারণ্যক উপনিষদের মন্ত্র পাঠ করে শেষ করি। আমি এক লাইন করে বলবো, তোমরা সঙ্গে সঙ্গে বলবে সবাই একসঙ্গে। असतो मा शब्दमया तमसो मा ज्योतिर्गमया मृत्योर्मा अमृतंगमया आवीर आवीर मैधि सर्वेषां मंगलं भूयात् सर्वे सन्तु निरामयाः सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ॐ शान्ति शान्ति शान्तिः। हाथ दुটো ভালো করে রাখবে, গরম হাওয়া চোখের মধ্যে দেবো, ভালো করে ঘষে নাও হাত দুটো, গরম হাওয়া চোখের মধ্যে দেবো। বৃহদারণ্যক উপনিষদের এই মন্ত্র পাঠ করা এখন খুবই উপযুক্ত টাইম, কারণ গোটা বিশ্বে দেশে রাজ্যে অশান্তির বাতাবরণ, চারিদিকে কোনো মানুষ ভালো নেই, কোনো মানুষ সুস্থ নেই, কি শারীরিক দিক থেকে কি মানসিক দিক থেকে সবাই দুঃখ কষ্ট ভোগ করেই চলেছে। তাই চলো সবাই ঈশ্বরের কাছে কামনা করব সবাই যেন ভালো থাকে, কারোর ক্ষতি চিন্তা করবে না, সবাই সবার আমরা মঙ্গল চিন্তা করব, ভালো চিন্তা করব, পবিত্রতার সঙ্গে চিন্তা করব, আমার নিজেরও ভালো হবে, সকলেরও ভালো হবে, কেউ কারোর ক্ষতি চিন্তা করবে না। ঠিক আছে, চলো সবাই আমরা যেন ভালো থাকি, সবাই সুস্থ থাকি, সবাইকে যেন সুস্থ রাখি আমরা। ঠিক আছে, আমার জন্য কেউ যেন কষ্ট না পায়, তোমাদের জন্য কেউ যেন কষ্ট না পায়, কাউকে কটু কথা বলবে না, কারোর সঙ্গে খারাপ আচরণ যতটা পারবে সংযত থাকার চেষ্টা করবে, যতটা বাক সংযম করার চেষ্টা করবে, কাউকে উল্টো পাল্টা কথা বলবে না, এমন কোনো কথা বলবে না যে মন থেকে কষ্ট পায় কেউ। ঠিক আছে, যতটুকু সম্ভব কন্ট্রোলে থাকবে, নিজে সুস্থ থাকবে, ভালো থাকবে, পরিবারও ভালো থাকবে। তো চলো আজকের মতো শেষ করি, আর কালকে কিন্তু আমাদের লাস্ট, কালকে হচ্ছে 9ই ডিসেম্বর, যা আমাদের ডেট দেওয়া ছিল 3 তারিখ থেকে 9 তারিখ, কালকে কিন্তু 1 সপ্তাহ পূর্ণ হয়ে যাচ্ছে। কালকে আমরা সবাই আসবো, বদ্রিও আবার আসবেন, যদি পারেন তাহলে বদ্রির পুজোটা করাবেন, তারপর আমরা কলেজের ওই প্রথম দিকে গিয়ে একটুখানি ব্যায়াম প্র্যাকটিস করবো আগের বছর। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। যাওয়ার আগে যার যার সিগনেচার হয়নি বন্ধ করলাম, যার যার সিগনেচার হয়নি বন্ধ করলাম, বন্ধ করলাম।